يمسخ قوم من هذه الأمة قردة وخنازير আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, হে আমার সাহাবায়ে কেরাম, এমন এক জমানা আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষরে শুয়োর এবং বান্দর বানাইলাইবা। কত দামি মানুষ, সৃষ্টির সেরা, বানাইবা কিতা? শুয়োর আর বান্দর। সাহাবায়ে কেরাম লিখেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময় মানুষকে কি কলিমা পড়িব না? ক্বালু ইয়া রাসূলাল্লাহ আলাইসা ইয়াশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ কলিমা পড়িব না, নবী দিয়ে ফরমায়েন পড়িব, নামাজও পড়ো, রোজাও রাখো, হজও করো, সব তা করো। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وقال النبي صلى الله عليه وسلم لا تبيعوا القينات ولا تشتروهن ولا تعلموهن ولا خير في تجارة فيهن
وثمنهن حرام أو كما قال النبي صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم جناب صدر محترم উপস্থিত বেরাদরানে ইসলাম পর্দানিশীন মা ও বোনেরা, আজকে আমরা দারুল কুরআন ফয়জে আম মাদ্রাসা মীরের চক এর বাৎসরিক এনামি জলসা, এই জলসাত আমরা দিনী কথাবার্তা শোনার জন্য, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আমরা উপস্থিত হইছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করছেন, এই জন্য আল্লাহর দরবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি খুব বেশি লম্বা সময় বয়ান করতাম না, কারণ পরে মেহমান আরেকজন আছে। আয়াত একটা তিলাবত করছি আপনারা সামনে। আয়াতটা হইল কি গান বাজনা সম্পর্কে। গান বাজনা সম্পর্কে কোরআনে করিমও ৬০টা আয়াত আছে। কয়টা? এখন আপনারা জানার দরকার আছে। কোরআনে করিমের মধ্যে ৬০টা আয়াত আছে। এই ৬০টা আয়াতের মধ্যে একটা আয়াত আমি আপনারা সামনে তিলাওয়াত করছি। গান বাজনা করনেওয়ালা এরা আসলে মুসলমান নাই, আসলে খাম এটা কাফির হলর খাম। আসলে মুসলমানে না জানিয়া লইছে, কিন্তু এই খামটা হইল কাফিরদের। সর্বপ্রথম গানেওয়ালা ইবলিস, সর্বপ্রথম গানেওয়ালা কে ইবলিস। যে সময় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সজদা করল না, আল্লাহ অর্ডার দিলা ফেরেশতাদেরকে শয়তান রে ধরো আর সাগরও ভালো। এই সময় দেখছে আমার দানর তো বাসন নাই, আমি তো একেবারে চিরতরে মালউন হয়ে গেলাম। ওই সময় কয়েকটা সওয়াল আল্লাহর কাছে করছে, কারণ দেখছে আমার কাম তো শেষ, তো কিছু আত করি। হে কিন্তু আল্লাহরে খুব ভালো করেছি নে। আল্লাহ দে রহমান, আল্লাহ রহিম এ খুব ভালো করে জানে। আল্লাহ খুশি হইলে যেমন দেন, না খুশি হইলেও তেমন দেন, এখান তার জানা। আমাদের দুনিয়ার যখন যেন খুশি হইলে মানুষে দেয়, বেজার হইলে দেয় না, ঠিক নেই। মানুষ যদি খুশি হয়ে মাদ্রাসার চান্দা দেয়, মাদ্রাসার উপরে যদি কোনো মানুষ বেজারও যে তার কাছে গেলেও দিত না। যে মানুষের উপরে আপনি খুশ হে দিব, যে মানুষ খুশ নাই হে কিন্তু দিত নাই। কিন্তু আল্লাহর অবস্থা ভিন্ন। আল্লাহ খুশি হইলে যেমন বন্দারে দেন, না খুশ হইলেও আল্লাহ বন্দারে দেন। যেমন দুনিয়ার কাফির হল, আল্লাহ তারা খাওয়াইতিরা না, মাথইন না খাওয়াইতিরা না, খাওয়াইতিরা। মুসলমানরে খাওয়াইরা না। আকল যদি খাটাইতে বুঝা যায় মুসলমানরে খাওয়াইতা, কাফিররে কিয়র লাগে খাওয়াইতা। হে তো আল্লাহর নাফরমান হইন ওলা নাইনি বিষয়। আপনি যদি আপনার গরুর চাকর যদি আপনার কথা শুনে না, আপনি খাওয়াইননি, বেতন দেননি, দেন না তো।
যে চাকরে আপনার কথা শুনে তারে আপনি বেতন দেন খাওয়াইন, দুনিয়ার অবস্থা। কিন্তু আল্লাহর অবস্থা ইলা না। এখানে আল্লাহর কোনো তুলনা মখলুকের লগে হইতে পারে না। আল্লাহর অবস্থা ভিন্ন। আল্লাহ খুশি হইলে যেমন দেন, আল্লাহ বেজার হইলেও তেমন দেন, সমান। দুনিয়ার অবস্থা ভিন্ন। এই কথাটা শয়তানে জানে। আমরাও এখন জানছি, কোরআন এবং হাদিস পড়িয়া জানছি কথা যে আল্লাহ হকলরে দেন। এর লাগি দেখুন না, দুনিয়ার খাবির যে একবারও ফুসমে দি উষ্টা খাই যাও পড়ে না, এরে আরো বালা হরে খাওয়াইছিলা। দেখুন যেন মাগুর দি খার পড়তে হোক, তুমি কইতে হিঙ্গি দিও হারায় না, হিঙ্গে মাগুর দিয়ে খা। জান না আমেরিকাত গেলে দেখবা তার জেতা লাগায় খালি হয়, তোমার ইনো সার দিতে দিতে হয় না। এখন কিতাব হইতা হইতানি হগুন মকবুল, যদি হইন তো আপনি ঠিক ফতো নাই। দুনিয়াত আল্লাহ ফাটাইছেন হকলরে খাওয়াই বাতাইন হইছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনও যত প্রাণী আছে সব প্রাণীর খাদ্য খেয়ে দিবা আল্লাহ দিবা। তো খাফিরও সামিল না। আল্লাহর নাম না লইলেও খাফির দে খাওয়াই, বরং হেরে আরো বেশ খাওয়াই। আপনারা কইবা আপনারা আরে বেশ খাওয়াইতে আসিল, মুসলমানদের আলিম উলামা আরো বেশ খাওয়াইতে আসিল। খোদন আলিম দনি এলাকে মানুষের তোমাদের সাথে পড়ার দিয়ে না, মেসাব বানাইছা দেখো গরো আলিপুরের হাসানের অথন্যা। আল্লাহর মায়ার বুজুর্গানে দিন হল আপনি চোখ আটাইলে দেখবা খোদন দনি, অথচ দুনিয়ার আখল হিসাবে বুদ্ধি গীতা হয় এরার আর বেশ খাওয়াইতে আছে। আল্লাহর নাম খালি তো ভিতরা, বরং দেখবা এরার উপরে মুসিবতর সংখ্যা আরো বেশ। হাদিস শরীফের মধ্যে আছে আশাদ্দুল বালাই আল আম্বিয়া, সবথেকে বড় বেশি মুসিবত ওই আম্বিয়া কেরামের উপরে। আম্বিয়া কেরাম আল্লাহর কাছে পছন্দিদা মানুষ না, মানুষ নাই, এরা আরো বেশ। কাফির কুফার দেখুন না কিদাত মুস্তাও দেশ খেনে আল্লাহ হয়েছেন হকলরে হওয়াইতা। আল্লাহ জানইন কাফির ওর মাটির তলে যাবার বাদে আর কুন্তা নাই, এর লাগি অন খাওয়াইলে ইতরা। আর আমরা রে আল্লাহ দিতরা না, আল্লাহ দেখরাও কথা ওগুনতে খাওকা না, হনো গেলে খাইতা তো তো আমরা না খাওয়া নিয়তাম ঠিক। তাহলে যত প্রাণী আছে সব প্রাণীর খাদ্য খেয়ে দেন আল্লাহ দেন। وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا। মাদ্রাসাত পড়েন গরিবর হইতে বেশি দেখুন যেন আপনারা এটা ধনী হবল তো, যদিও সদকা কম দেন কিন্তু আপনারা ধনী। গরিবর হুয়াইনতে মাদ্রাসাত বেশি পড়েন, ধনীর হুয়াইন খোঁজন। যদি কোনো ধনীর হুয়া মাদ্রাসাত ফাইন, আপনি ফাত্তা লইয়া দেখবা ইগু মানা দেখবা ফাত্তা লইয়া। ছোটবেলা বেমার পড়ছিল, মরি দিত আছে, ও সময় মা বাপে মানিস দেখুন যেন পরীক্ষা করি, আপনারা সব কাটাইয়া দেখুন যেন। হ্যাঁ, কোনো আলিম যদি ধনী হইন, ধনীর ভুয়া ওইটা হলো ভিন্ন কথা, কিন্তু আলিম ছাড়া কোনো ধনীর ভুয়াই যদি মাদ্রাসাত ফন্নেওয়ালা ফাইন, তাহলে ফাত্তা লইয়া দেখবা যে এই প্রায় তা মানা, তো মানা ওখান বাদ নাই। দিনে ইসলামের জন্য মানা, মাদ্রাসাত পড়নেওয়ালা পড়বার লাগি মানা ওখান ঠিক আছে, এটা কোনো বাদ জিনিস না। আমার দেখানি উদ্দেশ্য গরিবুর ঘুয়াইতে মাদ্রাসাত পড়ে, ধনীর ঘুয়াইনে পড়ে। তাহলে এই যে মাদ্রাসা আপনার সামনে, এই মাদ্রাসা ইকান নবীর গড় এলাকার মানুষ আপনারা। আমি তো এই জলসাত আইস থাকি না, অনেক আগ থাকি আমি আয়। আলহামদুলিল্লাহ আপনারা সহযোগিতা এই মাদ্রাসা অনেক আগাইছে।
কিন্তু এখন পর্যন্ত আপনারা আবু মন লাগাইয়া মাদ্রাসার প্রতি খুব খেয়ালও নাই। আরও ইনশাল্লাহ আপনারা লাভবান বনবা মাদ্রাসার লোক যদি আপনারা লইন। তা আমি কইছিলাম ও কথা গান বাজনা সম্পর্কে আয়াত পড়ছি, কোরআনও কতটা আয়াত আছে, কটা কইছিলাম 60টা। হাদিস শরীফ কতটা, অনেক হাদিস আছে। এক হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আছে, ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন। গান বাজনা হুনা গুনাহ, কবিরা গুনাহ। কবিরা গুনাহ কোনটা? কবিরা গুনাহ মানে বড় গুনাহ। বড় গুনাহ কোনটা? যে সমস্ত গুনাহ সম্পর্কে কোরআন এবং হাদিস ও শাস্তির কথা আছে, অথবা বড় ভয়ানকের কথা আছে, দমকি আছে, এটা হইল কি কবিরা গুনাহ। তাহলে গান বাজনা বাজাইলে এটা হইল কি কবিরা গুনাহ, কেন? শাস্তির কথা আছে। তাহলে গান বাজনা হারাম, গান বাজনা সোফা হারাম। কিন্তু বর্তমানে বাংলাদেশও গান বাজনার অভাব আছে নি? প্রত্যেক ঘরে ঘরে গান বাজনা। এখন তো মোবাইলও আপনার রিংটোন গান বাজনা দেওয়া। কেউর কল আইলো খানো লইলাই, হুনো বন্ধু রে হইয়া ডাক দে দাও, আরো মুসিবতে হয়েছে, শুনতাই না আসি। এখন তুমি আর না শুনিও উঠায় না, খাইলেও তুমি আমার কাছে আমি দিছি কল, এখন শুনি থারনো রিঙ্গ, মানে আমারও নয় গান, আমি হন থই দিছি বললাম বলে আরো মানুষ সামনে কইবা মেয়াসাবে গান শুনতরা। আমরা অনেক গুণা ইচ্ছা করিয়াও ছাড়তেও কোনো মহিলার বেসাইতে পারবে না, মানুষ কবে হতে হজুরেও চাইতরা। আর অনেক নজওয়ান ইলা আছেন, যদি চাও না তাইলে ফুড়িয়ে হইব দেখো কি দেখ বেটা একবার চাইও না। আর আমরা যদি চাই বেটিনতেও হইবা দেখো হুজুরেও কি যা চাওয়া চাইতরা। লেবাসে গুণার তাকি ভাষা এর লাগি লেবাস পোশাক আওতার দিকে খেয়াল করা লাগবে। তাহলে এই গুণা গান বাজনা হইল কি কবিরা গুনাহ। আল্লাহর নবী গান বাজনা তো পছন্দ করছেন না, গান বাজনার বিরুদ্ধে আল্লাহর নবী অনেক হাদিস সকল বয়ান করিয়া গেছে। এই জন্য এখন বর্তমানে আল্লাহ টেলিভিশন তো গড় আছে, যে গড় টেলিভিশন ইয়াদ রাখুন, যেন মানলে মানুষ না মানলে নাই, আমরা কাম কোয়ারে বাবা। যে গড় টেলিভিশন বাজাইও না, ই গড় রহমতের ফিরিস্তা ঢুকই না। যে গড় টেলিভিশন আছে, হ গড় আছে টেলিভিশন ছাড়া নাই তো, আপনারা বিশ্বনাথ তো মনে হয় নাই। রহমতের ফিরিস্তা বলে ঢুকুক কেনা, আমার খিতে হইল রহমতের ফিরিস্তা না ঢুকলেও শান্তি। এই খেয়ে শান্তি, জান লোকে মারছ না ইনু শান্তি। মাছ শুরু করে দিয়ে দেখো হইবা অসুবিধার অভাব ছাড়া। ও ভাই শান্তি কোন ফতে আয়? যে ফতে শান্তি আয় এই ফত লোয়াত নাই আমরা। আর খালি কইয়ার শান্তি আয় না, মেম্বার চেয়ারম্যান খাড়া হইলা আর কইলা বুট দিলেইলে এবারে শান্তি করে দিলেই বা ওইটা আন্দাজি মা। শান্তি যে জায়গাত পাওয়া যায়, যত অশান্তির জিনিস আছে সব হরি আর শান্তি তুকাই, এর মতো ফাগলামি আর হইতে পারে না। অশান্তির জিনিস হল্লাম আর শান্তি জিনিস তুকাইয়ার। গান বাজনা হারাম, কবিরা গুনাহ, অতা হরিয়ার আর তুকাইয়ার শান্তি তুকাইয়ার, এটা আপনার মাথার স্ক্রু একটাও দাগাত নাই, সবটি ঢিলে হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে করিম এই যে আয়াত নাদিল করছেন, এই আয়াত নাদিল হওয়ার একটা কারণ আছে। যে সময় কোরআন শরীফ নাদিল, কোরআন শরীফ তো খুব সুন্দর, শুনতে মজা লাগে, ফন্ডেওয়ালা বালা লাগে। কোরআনে করিম নাদিল হইতেছে, এখন কাফির কুফার হল তো কোরআন শরীফ হুন্ত করে দেওয়ানা ভাগল। এখন দেখা যায় কোরআনে করিম শুনিয়া অনেক মানুষ মুসলমান হইদার। মক্কার কাফির হলে মিটিং করলো, উপায় নাই, ঈদে অবস্থা শুরু হয়েছে, সব মুসলমান হয়ে দিবা। ও তারা মিটিং করছে বলে দেন মুহাম্মদর কোরআন শোনার যাইবায় এন জরিমানা দিতে হইব, একটা দায়িত্ব করছে তারা। যারাও ই আইন করছেন এরার মনে মনে বলি কারণ না শুনলে তো ভাল লাগে না।
নবী দিয়ে যে সময় ফজরের নামাজ পড়েন লম্বা সুরত দিয়া এরা আইয়া হুনই তখন এক কাফিরে আরেক কাফিরের লোকে দেখা হয় জিকায় তুমি কুবাই বলে তো তুমি কুবাই বলে আমি তো কোরআন না উনলে ভাল লাগে বলে আমারও তো ভাল লাগে না। এখন চিন্তা করি দেখলো বলে রে ইটা আইন দিয়ে আটকাই যেত না, কি করা যায়। ও নজর ইবনুল হারিস নামে এক বড় কাফির এ বিভিন্ন দেশ দায়িত্ব আর গিয়া আপনার বিভিন্ন রকমের কিচ্ছা কাহিনীর বই হল কিনিয়া আনতো এবং কিছু গায়িকা মহিলা হল কিনিয়া আনতো, আনিয়া মক্কার জমিনও অগুন বন্টন করতো। তাহলে গান বাজনা ফয়লা বাজানেওয়ালা খারা কাফির হল, ই খাম কাফির হল তাকে শুরু হয়েছে। বর্তমানেও বিশ্বর যত কাফির কুফফার হল আছেন এটার উদ্দেশ্য হল মুসলমানরে ধ্বংস করতে গেলে কোন পথ অবলম্বন করতাম তারা একটা জরিপ লাগাইছে। তারা দেখছে মুসলমান হলে যদি বয় দেখাই বলে মারিলেই মু তো তারা ইটা ডরায় না, ইটা বীরের জাত, ইটা দেখাইয়া খাম হইত না, ইটা দেখাইয়া খাম হইত না। 2 নম্বরে যদি মালের লালস দেখাই মুসলমান হলর একিন আল্লাহ খাওয়াইন আওতা দিন হয় জিত না, কইবা দেখ না আমার আল্লাহ খাওয়াইবা, আটকাই জিত না। এখন চিন্তা করিয়া দেখলো বলে আও হলে আটকাইতে পারত না। তাহলে এমন কিছু সাংস্কৃতিক জিনিস সকল তাদের মধ্যে ঢুকাইতে হইব যেগুলার মাধ্যমে ওদেরকে সঠিক পথ তাকি সরাই যায়। ও দিল গান বাজনা আর মুসলমান হলে লুবিলিস। এই গান বাজনা কাফির হলর দেওয়া, এই কাফির কুফফার হলে দেখছে মুসলমান সমাজের নষ্ট করতে গেলে একমাত্র পথ গান বাজনা করে ঢুকাইতে হইব, ঢুকাই দিছে। তো এখন দেখুন যেন রেডিও স্টেশনও ফয়লা স্টেশন সকালে রেডিও চাবি দিলা ফয়লা দেখুন যেন কিরাত দে না নি কিরাত ইচ্ছা মুসলমান ওগুলোরে ঠান্ডা রাখে পয়লা কিরাত। এবার তারা হুজুর আছেন যাই তফসিরও করে দিন, অর্থ বয়ান করে দিন। এর বাদেও কিন্তু গান শুরু হয়ে যায়। আচ্ছা কোনো ওয়াদ হয়েছে রাত 12টা বাদে যদি গান শুরু হয় মিরের চোখর মানুষে মানিয়া নিবানি আইয়া মাদ্রাসা ভাঙ্গিলেই বা এই মৌলবীর দল কথা শুরু করছো নি নাটক অথবা ওয়াদ হরাইলে এবলা গান আপনারাও বুধবাইরা গান বালা না, ই মজলিসও গান হইতে পারে না। কিন্তু রেডিও স্টেশনের মধ্যে ফয়লা হইল কি কেরাত, এর বাদে গান। তাহলে গান শুরু হলো কেরাত দিয়া। আর এবার মুসলমানকে বুঝ দিল আমরা কোরআনের লোকে আসি আর সারাদিন গান বাজে। ও ভাই এটাও তো সহজ না। যদি কোরআনে করিম লইয়া ডং করো ই মানুষ মুসলমান থাকে না। কোরআনে করিম লইয়া ডং, এটা তো ডং। আপনারা দেখুন না নি কোনো সময় মোবাইলও কত সময় ওয়াদ উন্নয়ন আর কত সময় গান উন্নয়না মাল বেশি কত সময় ওয়াদ আর কত সময় গান, কত সময় কোরআন তিলাওয়াত। তে তো কোরআনে করিম আর তিলাওয়াত আর ওয়াদ এক বানাই লিছো না। তে তো কোরআনে করিমর যে দাম গানেরও সেই দাম, ওয়াদেরও ও দাম। তুমি কোরআন লইয়া ডং করছো মিয়া, যদি ডং করো তাহলে তুমি মুসলমান রইতে নাই, তুমি কাফিরের দলগিয়া হামাই দিবে। হ্যাঁ বাজাও ওয়াজ বাধা নাই, ইনো গান না, ইনো কি না ওয়াজ বাজাও গান না। কত সময় গান ও ভাই হল বুঝো আমরা কিন্তু হঠাৎ মুক্ত না। কত সময় গান, কত সময় ওয়াজ, কত সময় কোরআন তিলাওয়াত, সুদাইছি তিলাওয়াত কত সময়। আর হইয়ার খুব বালা কাম করিয়ার ও দিয়ে আপনি কোরআন লইয়া ডং করলা, এটার নাম ডং। যে ব্যক্তি কোরআনে করিম লইয়া ডং করলো এই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। মুসলমানের গণ্ডিত তাকে বারোই দেয়। মুসলমানের গণ্ডিত তাকে যদি বারোই দাও তো কাফিরও গেলাই কিনা বউ রইব নি। কাফিরে আর মুসলমানে বিয়া যাইতেছে নি, তোমার বউ আনা তালাকে তালাক, তালাক দেওয়া লাগতো না। তোমার বউ তালাক হইয়া আসছে, ওর তো হরুতা বাদ। এখন তুমি বুধু পারে না হরুতাই কোন বাদ হুজুর কন্যা যেন পুয়াই গিয়ে একবারও কথা শুনে না। খেনে দুষ খুনানো ধরাইছো, তুমি জানো না কইতেই পারো না। ইস্তেমাউল মালাহি মাসিয়াতুন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন। গান বাজনা হইল কি গুনাহ। গান বাজনার মজলিস বোয়া ফিস্ক গুনার হাম। আর গান বাজনাত মজা লাগা কুফরি।
গান শুনতে শুনতে মজা লাগি যায়, যারা গান বাজায় এটা মাঝে মাঝে মজা লাগি যায়, ফয়লা মজা লাগে না। আর শুনতে 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 হেও দুসল হেও খোয়া ধরে, যদি ইলা মজা লাগি যায় ও ভাই এটা বাজাই রে ভাই, তো তুমি তো খাফির হয়ে যাবে। আর খাফির হয়ে গেলে তুমি খাফির, আর বউ মুসলমান বিয়ার হইব নি, রইত নাই, আনা তালাকে তালা। এই বউ লইয়া যতদিন পর্যন্ত চলবায় হারাম নাই। এখন হোক আছে এটা হরুতাবেলা হইবা না বাদ হইবা, তাহলে গান বাজনা একেবারে গোড়টাকে বিদায় দেওয়াও লাগবো। গান বাজনার কারণে আমরার সব পরিবার নষ্ট হয়ে যায়। টেলিভিশন এগুতার গর্ব আছে, এগুলো একেবারে থোয়া, যদি একবার খবরও ন এর বাদে কত হইল বাদে, এগুলো তো গানের লাগি বানাইছিল, আসল উদ্দেশ্য হইল কি তার গান বাজনা বানাইছো খামে। এখন আমরার কিন্তু মুসলমানের ঘর হঠা খালি সব ঘরে টেলিভিশন। এখন টেলিভিশন লাগে না, এখন মোবাইলের ভিতরে আইসে সারা টেলিভিশন। টেলিভিশনে তবে শুনছি হোম দেখা যায়, আমি তো ফেলাইতাম পারি না, জানিও না, খালি শুনছি। আর ইন্টারনেট সারা দুনিয়ার হকলতা বলে দেখা যায়। ও ভাই দেখো, পরিবার আর আমার থাকতো না। যত মানুষে ইটা হড্ডায়, তোমার পরিবার তোমার উপরে কুশ থাকতো না। আর পরিবার যদি তোমার উপরে কুশ না থাকে, গরও কোনোদিন আরাম নাই। গর যদি শান্তি না থাকে, দুনিয়াত কোনোখানো আরাম মিলবে না। আমরা তো বুঝি আর না, হরি আর কি। ও ভাই, ইসলামে যত জিনিস না করছে অত জিনিস মানতে হইব। মানি না, নিজের আতে নিজের ফায় কুড়াল মারলাম, আয় শান্তি নাই, শান্তি নাই, সব অশান্তি। কেন অশান্তি? আমরার মাঝে ইসলামের আপনার আচার আচরণ নাই, ইসলামের বিধানাবলী আমরার মাঝে নাই। আই কোরআনে করিমর তিলাওয়াত আছে, ভাল লাগে না, খেনে ভাল লাগে না। গান বাজনা শুনতে শুনতে খান একেবারে এইখান খালু হয়ে গেছে, এখন ভাল লাগে না। চকুর জুতি বাড়ে কোরআনোর বাই চাইলে, কদিন চাইছিলে কোরআনোর বাই চাইয়া চাইয়া ভরিতে কোরআন তো দেখবাই চকুর জুতি বাড়ব। কোরআনে করিম তিলাওয়াত করো, হাড়ের রুগী বন্ধায় নাই। সুবহানাল্লাহ, হায় রে হায়, আমরা কোরআনে করিম তিলাওয়াত নাই, কোরআন বাই চায় না, হে তিলাওয়াত জানে না। আর চাইতো কিতা শুধু আছে, এখন মোবাইলও বার করে লইছে বলতা, এখন ওখান বাই খালি চায়, মোবাইলের বাই খালি চায়। আল্লাহ আমরার অবস্থাতে কিতা দিয়ে হইব আল্লাহ জানুন একমাত্র। তা আমি আপনার সামনে তিলাওয়াত করছিলাম গান বাজনা সম্পর্কে। এই গান বাজনা হইল কি হারাম, কবিরা গুনাহ। প্রথম গান বাজনা করনেওয়ালা কে কইসলাম? ইবলিস, পয়লা গান বাজনা করনেওয়ালা। তো যে সময় তারে ফিরিস্তা হলে ফেলাই দিতা, ওই সময় আল্লাহর কাছে কিন্তু জিনিস চাইছে। পয়লা জিনিস চাইছে, ও আল্লাহ আমি তো দুনিয়াত যেতাম গিয়া, দুনিয়াত গিয়া এখন তো আমার কেউ জায়গা দিত নাই, ফিরিস্তা সকলে সাইড বাই তো আসেন ফিটি বা দরিয়া। আল্লাহ আমার টাকার এখন গড় দেও। আল্লাহ কইলা তোরে টাকার গড় দিলাম, পেশাব পায়খানার জায়গার থাকিস। এর লাগে আমরা পেশাব পায়খানার ঢুকতে সময় দোয়া একটা ফড়িনি না, ফড়ি না, শয়তান থাকি বাসে। আর হে অনু আছে হাতা বালিশ লইয়া, ও দোয়া ফড়িতে। আমরা দোয়া ফড়িনি, সজনে ফড়ি, ই বাদুছু না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। নাই পড়া নাই। পরে উঠিয়া কইল, ও আল্লাহ হিনো গেলে তো খাওয়া লাগবে, খাইতাম কিটা, আমার দেহ খাওয়ার দেহ বিস্তা হলে আমার খাইতে ইচ্ছা নাই। আল্লাহ ফরমান, যত জিনিসও আমি আল্লাহর নাম লওয়া হইতো না, ইটা তোর খাদ্য। আপনি ভাত খাইলে আনা বিসমিল্লাহ, লগে শয়তান শরীর বলে দেখি না কেন, ইসও কইছে না দেখা, দেখতাই নাই, ইনো শয়তান আছে, শরিক আছে। জন্তু তো বগরছো আনা বিসমিল্লাহ, তুমি হারায়, শয়তানে হার, শয়তান শরীক। বিবির লগে সবাস করতায় আনা বিসমিল্লাহ, শয়তানও তোমার লগে শরীক, তোমার আধা খান শয়তানোর আধা খান, ও তো শরীক হয়ে গেছে। যত জিনিসও আমি আল্লাহর নাম লওয়া হইতো না, ইতাত তুই শরীক খাইস, পাইলো খাওয়ার। দেখল, ও আল্লাহ মাঝে মাঝে গলাত লাগি দেয়, ছুটাইতাম কি তাই, ও হইলা ছুটাইতে, তাহলে মদ খাইস, মদ খাইয়া তোর গলার আবর্জনা ছুটাইস, ও
এখন মুসলমানে মদ খায়নি না খায় না, এখানে ও ভাতে খা। এখন উঠিয়া কবা আল্লাহ যাইতাম তো মানুষ ডাকিতাম, আমার কোনো মন্ত্র দেও। ও আল্লাহ কইলে দিলাম মন্ত্র, গান বাজনা দিলাম। তো বোঝা গেল গান বাজনা এটা শয়তানের মন্ত্র, শয়তানের আওয়াজ। যে সময় কেউ গান বাজনা শুরু করে, দুই শয়তানগুলো দুই খান্দ বয়, আর বইয়া খালি বুকুত ফাও দিয়া শয়তানের ফাও দিয়ে খালি মারে। যতক্ষণ পর্যন্ত গান বন্ধ না করছে শয়তানে মারতে থাকে। ও ভাই, গান বাজনা হইল এত মারাত্মক জিনিস। এই গান বাজনার দেশ বনি গেছে, এই গান বাজনা ছাড়া উপায় নাই। আর গান বাজনা বাহির হরছই নো কোরআন তাকে মানুষের সরানির জন্য এই সরাই লইছে। তো মানুষ তো সরাই লইছে, মুসলমানের ঘরে ঘরে গান বাজনা, সাইরো ভাই খালি গান বাজনার আওয়াজ, উপায় নাই। হিন্দু হলে গান বাজনা বাজায়, হি থা হইল কি থার হইল আলাদা। আপনি তো হিন্দু নাই, এবেলা আরো গুরু বারো হয়ে গান বাজনা বাজাইলে খিতে হইল। হিন্দু হলে তো বাজায়, তুমি হিন্দু নি, তুমি তো হিন্দু নাই, তুমি তো মুসলমান, তো তুমি এটা করবাই কিলা? হিন্দুর হুজার যাইন গিয়া মুসলমান, জানি না আপনার আর ভাই যাইনি। এবেলা হিন্দু হলে এটা করাও লাগে না, হে যায় গিয়ে মুসলমান যায় গিয়া। এক বুজুর্গ যাই রাস্তা দিয়া দেখুন তারা পূজা করতো, তা বলতা সাজাইছে। আর এক গাদা এগু রাস্তাত নইগুড়ে খাবার কোনো রঙ দিছে না। তাই না কইলে সকলতা রং গাইছেন, আর তোর উপরে কোনো রং নাই। ও তার মুখও আছিল ফিক গুয়ার ফিক, একুটা দিয়া হলে তোরও রং গাই দিলেই তুলা। দেশে বুজুর্গ মারা গেছে, মারা যাবার বাদে এখন ঠান অবস্থা হইল বলে তুমি হৌ দিন যে যাইতে সময় গাদা রং গাইছিলাই, হৌ রঙের রং দিছ, ও কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জাহান্নামী বানাই দিয়েছে। আপনি যদি এই হিন্দু হলর লগে যাইন যদি, আপনিও তো তারা লগর একজন আপনি হয়ে গেলা। হর হদায় এটা কোনো শরম নাই, কোনো হায়া নাই, কিচ্ছু নাই। আল্লাহ হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ইমানের বড় একটা অঙ্গ হইল কি হায়া। যার হায়া নাই ইকে যেটা মনে হয় তা করতে পারে। গান বাজনায় হায়ারে উঠেই আল গনাউ ইউনকিসুল হায়া ওয়া ইয়াজিদু ফিশ শাহওয়াতি, গান বাজনায় হায়া উঠেই দেয়, শরম থাকে না, এবং নিজের খাহেসাতে নফসানিরে বাড়ায়। গান বাজনায় মানুষরে মুনাফিক বানাই যায়। আল গনাউ ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মাউজ যারআ, গান বাজনায় মানুষরে মুনাফিক বানায়। আর মুনাফিক যখন মানুষ বনি যায়, এগুলোর মধ্যে মানুষের খাসলত থাকে না। গান বাজনা বাজানির কারণে মানুষ থাকে না, মানুষ শুয়োর আর বান্দর হয়ে যায়। নবীদের কথা, আমার কোনো কথা নাই। মানুষ বলে শুয়োর আর বান্দর হয়ে যায়, হাদিস শরীফে আছে। ইউমসাখু কওমুম মিন হাযিহিল উম্মতি কিরাদাতান ওয়া খানাজির। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, হে আমার সাহাবায়ে কেরাম, এমন এক জমানা আসবে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষরে শুয়োর এবং বান্দর বানাইলাইবা। কত দামি মানুষ, সৃষ্টির সেরা, বানাইবা কিতা? শুয়োর আর বান্দর। সাহাবায়ে কেরাম লিখেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময় মানুষ কি কলিমা পড়িব না? ক্বালু ইয়া রাসূলুল্লাহ আলাইসা ইয়াশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ কলিমা পড়িব না, নবী দিয়ে ফরমায়েন পড়িব, নমাজও পড়ো, রোজাও রাখো, হজও করো, সব তা করো। কত মুসলমান আছেন যখন যেন নমাজও পড়ে, গানও আগে দেখে না, বালা করি টেলিভিশন খান্দার যায় গিয়ে আপনার টেলিভিশন পায় চায়। যেই টেলিভিশন দেখবায় আপনার চকুর জ্যোতি জলদি কমব, কারণ এটি একটা পাওয়া। তারাও করে, যারা বানাইছে তারাও যত দেখবায় অত ক্ষতি বেশ। নবী দিয়ে ফরমায়, মানুষের আল্লাহ শুয়োর আর বান্দর বানাই দিবা। দিকাইলে আর চলে আসে মানুষের কলিমা পড়িব না, ওই পড়িব, সকলতা করব।
খে বানাই খেনে বানাইতা নবী দিয়ে ফরমাইন মানুষের যে সময় তার গরুর ভিতরে আনিয়া গান বাজনার অস্ত্র রাখবো এই সময় মানুষরে আল্লাহ মানুষ রাখতা নাই শুয়োর আর বান্দর বনি যাইব। কারণ আপনারা কইবা কত মানুষে গান বাজনা বাজার এগু শুয়োর আর বান্দর হয় না ও ভাই ওই হারছে তুমি দেখছো না আপনারা হইন নানি মানুষ এগু খুব বালা খুব সুন্দর আপনি কিতা কই গালি দিয়া কই এই গরুও বায়া কন্যা এগু গরুর না মানুষ মানুষ গরু কইন কেনে খাসলত বালা না ঠিক নেই তো বুঝা গেল সত্যিকারের শুয়োর আর বান্দর নাই খাসলত চোর আর বান্দরের বনি দিব এটা উইয়া আসছে আজ সমাজ মানুষ আছে দুই চাষা দাইরা বিশ্বনাথ আর কইরা ও বাসা আমিরের চোখ মানুষ নাই অথচ গাঁও গোড়া মানুষ নাই ও দে আই হুয়ায় মাত মাতিল মসজিদও দেখান আর যদি মানুষ থাকতে দেখাইলাম মনে মানুষ নাইনি মেলা আসো মানুষের খাসলত না বোঝা গেল খাসলতর নাম মানুষ বড়ির নাম মানুষ না দেখো যেন খুব খালা বেটা মানুষে কয় আল্লাহ বেটা দিয়েছেন এক মানুষ দিয়েছেন বেটা খালা হইলে কি তোলে মানুষ আল্লাহ কন্যা তো বোঝা গেল আসল মানুষ হইল কি খাসলতর নাম যে ব্যক্তি গান বাজনা বাজায় এ মানুষ তাকে না নবী দিয়ে ফরমাইন শুয়োর এবং বান্দরে পরিণত হয়ে যায়। এখন বুধকা আমরার যে অবস্থা সারা এলাকাত খালি শুয়োর আর বান্দর নেই শুয়োর আর বান্দর আচ্ছা যে এলাকাত শুয়োর আর বান্দর বসবাস করেন ওই এলাকাত আরাম আইবনি আপনারা জানি না আপনারা এলাকাত বান্দর আসেনি এলাকার বিয়ানি বেদার বান্দর খুব বেশি তারার অবস্থা এলে বিয়ানি বেদার দেখরো দইবা দেখবা বারে গ্রিল লাগাই তার কারণ হয়েছে বান্দরাই আমাই দেয় কত অসুবিধা সরুতা লইয়া খা করে লিয়া দেয় গাছের মধ্যে খনো গিয়া খালি ওতা করে ওতা নকলে আল্লাহ দুই আর ইতা করতাম না দিল্লা বললাম আইয়া আনিয়া দে আপনারা এইটা মসিবত করছেন না ও ভাই কত সুখে আছেন চিন্তা করো আল্লাহর শুকুর আদায় করো কে কোন মানুষ কোন অসুবিধাতে আছে হে জানে আপনার মালিকান্দা তিন্দু বাড়িও নাই নাইলে প্রত্যেক দিন মরিবারও তো খালি আপনার উড়ুম দেখাইল কিন্তু মরি গেলে জ্বালাইল নি তোমার ঘরের খান্দাটা নিয়া আল্লাহ হেফাজত করছেন তুমি চৌকে দেখলাই না কিদাত আরামে আছো যে ইটা কষ্ট আছে হে বুদের কিদাত কষ্টর মাঝে হে আছে বিয়ানি বেদার গেলে দেখো সব ঘরের দাড়ি দিয়ে গিরিল লাগাইল আপনি কবে এটা এমনি মনে হয় এমনি নাই তা ধাক্কা খাইয়া আপনারা এটা তো আলহামদুলিল্লাহ ইল্লা নাই আল্লাহ এই মুসিবতটাকে আপনারা হেফাজতে রাখছেন তাহলে যে এলাকাত বান্দর বসবাস করেন এই এলাকার মানুষ আরামে নাই গান বাজনা বাজানোর কারণে মানুষ শুয়োর আর বান্দর হয়ে যায় নবী দিয়ে হয়েছে তো এখন খাসলত শুয়োর আর বান্দর যখন হয়ে দিব এখন হোক্কা চাই এই এলাকার মানুষ পালা রইবে না এই এলাকাত খালি মাই রইব না খালি ফসাদ হইব না খালি হাঙ্গামা হইব অশান্তি বিরাজ করব এর লাগে আমরা নিজের লাভের দিকে চাইতাম লাভের দিকে চাইয়া গান বাজনা আমরা ছাড়তাম কোরআনের লগ লইতাম কোরআন বললে লাভ আর লাভ কোনো ক্ষতি নাই আজ পর্যন্ত কোনো মানুষে ক্ষতি দেখাইতে পারছে না এই মাদ্রাসার লোক লইতাম মাদ্রাসা থাকবো দুনিয়া থাকবো যতদিন দুনিয়া থাকবো আমরাও থাকবো আর মাদ্রাসা নাই আপনারা মনে করে আমরা মাদ্রাসা দিয়ে বুত্তা করি তুমি কোনটাও করছো না মাদ্রাসার কারণে আল্লাহ দুনিয়াতে আপনারা আরামে রাখছেন মাদ্রাসা নাই দুনিয়া থাকতো নাই কারণ আল্লাহর নাম নাই আল্লাহর নাম আছে মাদ্রাসার উসিলায় এর লাগে মাদ্রাসা ইকান জিদ্দা করিয়া রাখতে হইব মাদ্রাসা ইকানোর সহযোগিতা করা লাগবো আপনারা এলাকার যখন মাদ্রাসা করছে আপনারা খার টাকা পয়সা নাই আলহামদুলিল্লাহ হলর ফুয়াইন বাতি দেন এটা মেলা লন্ডন আমেরিকার কিন্তু আপনারা আমি আগে শুনছি আমার হুজুরে ডাক দিছেন বুঝা যায় যে আপনারা কোন গরিব এলাকার যে আইসি এটা হইয়া মাতি লাভ নাই আমরা এলাকা তত লন্ডনই নাই কিন্তু আলহামদুলিল্লাহ যত আমার থেকে আওয়াজ দিবা ইনশাআল্লাহ না কোনেওয়ালা মানুষ হইতা নাই বিশ্বাস হয় না আপনি গিয়া দেখুন যেন খানিঘাটে জলসাতে একবার যান গিয়ে যেন দেখবা মানুষ হারে হয় আর ঠান্ডা হারে হয় দেখবা বাক্স ইগু মনে হয় ওখানোর আধা খান ইগুর ইবাদত বলে ইবাদত দেখা যায় না কিন্তু আপনার এলাকান এটা দনীয় নাই কিন্তু মানুষের সহযোগিতা থাকার কারণে আজ যেদিকে যাইবা খানাইঘাটি ইমাম হল না আপনারা এটা তা শুননি এটা কিলা বললা এটা কোরআনের পরিবেশে বানাইছে আয় সেদিন গেলাম গোলাপগঞ্জ কেন আজও তো আমি তো গেলাম ভাবিচ্ছা ওর বাড়ি কে আনো এই নুটিয়া বলে খানাইঘাট ছাড়া কোনো আনো হওয়া যায়নি এটাই সুজা মাতি নিয়েছি খানাইঘাট ছাড়া হওয়া যায়নি এখানে আলিমুল আমার দেশ এখানে
আর এই এলাকার মানুষই তো লাগে দিনদার। দিনদার বানাইতে গেলে মাদ্রাসা লাগবো, মাদ্রাসা ছাড়া দিনদার হওয়া যায় না। যেটা এলাকাত মাদ্রাসা নাই এটা দিনদারি কম, যেটা এলাকাত কোনো মাদ্রাসা এটা মানুষ দিনদার বেশি। আপনারা তো দিনদার হইতা চাইন, এর লাগে মাদ্রাসার লোকা ইনশাআল্লাহ এক জোড়াও লস হইতো নাই। ইনশাআল্লাহ আপনারা লাভবান বনবা। সদকা হয়ে রাত হলে আল্লাহর হতে হইল যে মানুষের মাল বাড়ে, দুনিয়াত আয় উন্নতি হয়, সপ্তাহ হয়, কিন্তু আমরা তো এটা বুঝি না। আমরা মনে করে দিলেইলাম বাড়তো কি আনতা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন আসুন আল্লাহ দেখরা। এর লাগে আমি আপনার খেদমত আরজ করবো, যেহেতু বিদেশি মেহমান আরজন, এর লাগে আপনার খেদমত আরজ যে আপনারা মাদ্রাসার প্রতি যারা খেয়াল রাখতে হলে খেয়াল রাখবানি। আপনারা যার যেটা আছে আপনারা দিয়া সহযোগিতা করতা, টাকা পয়সা দিয়া, চাউল দিয়া। বোর্ডিং আছে, একটা বাচ্চাই যদি আপনার ঘরের চাউল খাইয়া যদি পড়ে কিয়ামতের দিন আপনি কইব ও বাচ্চা আমরা মাদ্রাসাত ফললাই রে বা আমরা কত সহযোগিতা করলাম, এই তুমি যাই রে গিয়া ও ভাই একটা বল হাসিল করো। এর লাগে আমি আশা করবো আজকের আমরা এই মাহফিলটা কিয়া কমপক্ষে 50 বস্তা চাউলের ওয়াদা ইনশাআল্লাহ হইতো। আপনারা দোয়া করতা, দোয়া করবানি, যতজনে দিবা প্রত্যেকের লাগি দোয়া করবানি আপনারা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين ويا أكرم الأكرمين। আয় আল্লাহ আপনার বন্দারা বাড়িঘর ছাড়িয়া বাজার ছাড়িয়া একমাত্র বসে আছেন মাদ্রাসার সামনে আপনারা মাফি পাবার উদ্দেশ্যে। আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই জলসার খাতিরে আমরা রে মাফ ফরমাও। আল্লাহ আমরার মুর্দিগানদেরকে মাফ ফরমাও। ও মাহবুদ মাদ্রাসার কবুল আর মঞ্জুর ফরমাও। মাদ্রাসার সমস্ত জরুরিয়াত রে পুরা করে দাও। আল্লাহ মানুষের মন রে মাদ্রাসা মুখী করিয়া দাও। আয় আল্লাহ দেশে বিদেশে তাকিয়া যত মানুষে মাদ্রাসার জন্য সহযোগিতা করছেন আল্লাহ প্রত্যেকের মুর্দিগানদেরকে মাফ করে দাও। প্রত্যেকের জিন্দাদেরকে হেদায়েতের উপরে মজবুত করিয়া দাও। যত মানুষ এই মাদ্রাসা করে আজকে দুনিয়াত নাই সমস্তর কবরের মধ্যে রহমতের বারিশ বরসাও। আয় আল্লাহ যত জীবিত আছেন আল্লাহ নেক হায়াত দান ফরমাও। আয় আল্লাহ ও মাহবুদ আমরা যত হাজাত বলেছে আল্লাহ আপনি পুরা করিয়া দাও। আয় আল্লাহ যত বাচ্চাইতে বলেন আল্লাহ ইতারে বড় বড় আলিম হল বানাই দেও। আল্লাহ এলাকার মধ্যে খাইর বরকত নাযিল ফরমাও। ও মাহবুদ আমরা এমন কোনো রোগ দিও না রে বা যে রোগরে আমরা দাঁড়তাম পারি না, যে রোগের কারণে অপারেশনের জরুরত পড়ে যায়, এমন রোগ থেকে আমরা রে হেফাজত ফরমাও। আল্লাহ আমরা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত ফরমাও, হঠাৎ মৌত থেকে হেফাজত ফরমাও, ক্যান্সার থেকে হেফাজত ফরমাও, ডায়াবেটিস থেকে আমরা হেফাজত ফরমাও। আল্লাহ আমরা শরীরে বল দেও, জোরে কুওয়াত দিয়ে বদলাই দেও। আল্লাহ আমরা গুনার কারণে আল্লাহ তোমার দিন থেকে আমরা আলোক করিও না রে। আমরা গুনার কারণে আল্লাহ আমরা বেঈমান বানাইয়া দুনিয়ার থেকে তুলিও না। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.